এই খুব খিদে পাচ্ছে, একটু কিছু বানাও না। স্যান্ডউইচ খাবে নাকি চাউমিন খাবে? চাউমিন করো। চাউমিন সাদা খাবে নাকি হলুদ খাবে? হলুদ করো। হলুদ। সবজি দেবে তোর মধ্যে? সবজি দেবো, ডিম দেবো। ঠিক আছে, সেটাই করো। কোনটা করবো, হলুদ না সাদা? হলুদ। ঠিক আছে। চাউমিন বানানোর অর্ডার তো চলেই আসলো, তাই চলো এবার চাউমিনটা বানিয়ে নিই। আমি যে চাউমিন তাড়াতাড়ি মানে বেশি গলি, তার জন্য না আগে আমি গরম জলটা করে নিই, তারপরে গ্যাস বন্ধ করে চাউমিনটাকে দিয়ে দিই, তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রাখলে চাউমিন অটোমেটিক একটু নরম হয়ে যায়। আর তারপরে সবজি নিয়ে নিয়েছি এখানে, দেখো গাজর, বিনস, পেঁয়াজ আর অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছিলাম। আমার পার্সোনালি না সাদা চাউমিনটা বেশি ভালো লাগে, কিন্তু এখন অর্ডার এসেছে যেহেতু মানে হলুদ চাউমিন খাওয়ার, তার জন্য হলুদ চাউমিনই বানিয়ে দিচ্ছি। এটাও যে খুব একটা খারাপ লাগে এরকম নয়, তবে আমার সাদাটা বেশি আমার মনে হয় কি একটু লাইট লাইট লাগে এই আর কি। কিন্তু জিনিস সব একই থাকে, শুধু হলুদটা দেওয়া হয় না। তো অল্প করে প্রথমে একটু তেল দিয়ে দিলাম, তারপরে কিন্তু ভেজে দিলাম, মানে দুটো ডিমের ভুজিয়া করব। চাউমিন তো সবাই বাড়িতে বানাতে পারে, কেউ একটু অন্যরকম বানায়, কেউ হয়তো সেম প্রসেসেই বানায়। তবে আমি ভাবলাম যে আজকে আমি যেভাবে চাউমিন বানাই সেই চাউমিনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এই টুকটাক ভিডিও শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে, আমার লাইফস্টাইলটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি, আর যখন অন্য কারোর ভিডিও দেখি তখন সেটাও দেখতে আমার বেশ ভালো লাগে। তো ডিমের এখানে ভুজিয়া তো বানিয়ে নিয়েছি, ফটাফট একটা প্লেটে তুলে নিচ্ছি, তারপরে আবারও হালকা একটু তেল দিয়ে তারপর কিন্তু আমি ওই সমস্ত যে সবজিগুলো কেটে রেখেছি সেইগুলোকে একটু দিয়ে দেবো। হাই ফ্লেমে হালকা করে ভেজে নেব, কারণ চাউমিনের সবজি বেশি সেদ্ধ হলে একদম ভালো লাগে না, মুখের মধ্যে কচকচ করে মানে একদম একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, হালকা আবার হালকা একটু ফ্রাইও থাকবে, সেটাই ভালো লাগে খেতে। দোকানের চাউমিনে কিন্তু সেটাই হয়, বাঁধাকপিগুলো কিন্তু বেশ কচর কচর করে দাঁতের মধ্যে পড়ে। তারপরে কিন্তু আমি এখানে দেখো নুন, হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। রিহুও কিন্তু এই চাউমিনটা খেতে বেশ ভালোবাসে, তবে ওকে আমি সেইভাবে চাউমিন এখনও মানে চাউমিন যেহেতু ময়দার আমরাও অত একটা খাই না, কিন্তু ওই মাঝে সাঝে খুব ইচ্ছে হলে ওই বাড়ি থেকে নিয়ে আসি, কারণ এইখানকার চাউমিন আমার দ্বারা একদমই হয় না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যতই আমি এরকম এই প্রসেসে করি না কেন, মানে গরম জলে ভিজিয়ে রাখি না কেন, তাও কেন জানি না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে একদম আলু ভর্তা টাইপের হয়ে যায়। তাই আমি সবসময় যখন বাড়িতে যাই তখন 2-3 প্যাকেট একসাথে নিয়ে আসি, আর এই চাউমিনগুলোই আমার পক্ষে বেস্ট বানানোর জন্য। দেখো কত সুন্দর ছাড়া ছাড়া হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর জয়ের ডায়াবেটিস ধরা পড়ার পর থেকে তো ও এখন ময়দা কেন চিনি কেন কোনো কিছুই একদম খেতে চায় না। শুধু আমি মাঝে সাঝে খাই যখন আমার একটু মন চায়, একাই খাই একার জন্য বানিয়ে। আর তবে আজকে একটুখানি মানে অফিস থেকে সেই সকালে গেছিলো অফিসে, আজকে একটু লেট হয়ে গেছে, আস্তে আস্তে 5টা বেজে গেছে, তো ওর একটু খিদে পেয়ে গেছে। আর অফিসে লাঞ্চ দেয় যেহেতু, তো ও লাঞ্চটা বাড়িতে করে না। তো কিন্তু লাঞ্চটা তো ওখানে ওই 12:30 1টার মধ্যেই করতে হয়, এখানকার লাঞ্চ টাইম তো সেইটাই। তো এখন 5টা বাজে, অবশ্যই একটু খিদে তো পেয়েই যায়, তাই না? তাই ওকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যান্ডউইচ খাবে না চাউমিন খাবে, তো ও বললো যে চলো চাউমিনই বানিয়ে দাও, স্যান্ডউইচ তো খাই মাঝে সাঝে, একটু চাউমিন খাই, অনেক দিন খাই না। তো চাউমিন ঘরে ছিল, তো চাউমিন আমি বানিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেছে। এবার চলো গিয়ে রিভিউটা নিয়ে নিই। নাও তোমার চাউমিন রেডি। সস তখন আমার খাওয়া যাবে না, তাই সস সস খাবে না তো? সস তো দেখো খেতে সস পারবো না। ছাড়াই খাও, দেখতে খুব ভালো লাগছে বেশ। খেয়ে বলো কেমন হয়েছে। কি ধরতে হবে, নাহলে খেতে দেবে না আমাকে। কেমন? ভালো হয়েছে। আপনি খাবেন নাকি? সেদ্ধ ফেদ্ধ সব ঠিকঠাক। আপনি খাবেন স্যার? আপনি একটু খাবেন? লঙ্কা নেই? লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে, দেখো হাসছে আবার।